দেখেন সবাই, কি সুন্দর। ঘুমায় ঘুমায় রামিসা সানবাত নিতেছে। কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে যেন আমাদের মার মেয়েদের আনন্দের সীমা থাকে না। এবছর ভ্যাকেশনের প্রথম ট্রিপ ছিল এটা আমাদের। এই ট্রিপে আমরা কি করলাম, কেমন আনন্দ করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দিনটা ছিল রবিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে যাই বারান্দায়। আমার একটা অভ্যাস, আমি ঘুম থেকে উঠেই আগে আশেপাশের ভিউ দেখি, তারপর নিয়ম করে গাছে পানি দিই। এরপর গাছে পানি দেওয়া শেষ হলে আমি আমার জন্য চা বসালাম। এদিকে চা বসিয়ে দিয়ে আমি রাইসা রামিসার জন্য নাস্তা রেডি করে নিই। রামিসা ঘুম থেকে ওঠার আগে আমি টুকিটাকে কাজগুলো শেষ করি, কারণ রামিসা একবার উঠে গেলে আমি আর কোনো কাজই করতে পারবো না। তাই সবার আগে ওদের নাস্তাটা আমি রেডি করি, তারপর কাজগুলোও শেষ করি। হাতের কাজ সবকিছু শেষ করে আমি একটু পেয়ারা মাখা করে নিলাম গাড়িতে বসে খাওয়ার জন্য। তারপর গেলাম দুই বোনকে তোলার জন্য, যেয়ে দেখি তারা আগে উঠে বসে আছে। কি ব্যাপার, দুইজন উঠে গেছে? আসসালামু আলাইকুম রামিসা, রাইসা। ঘুম ভালো হয়েছে? আমি মাত্রই আসছিলাম তোমাদের ঘুম থেকে ওঠানোর জন্য। এটা কে? কেন এই গরমের মধ্যে তুমি কাঁপতেছো? কি বলে? চলো ওইটা ফ্রেশ হও, তারপরে নাস্তা করো, তারপরে কি হবে, রেডি হবে, আমরা ঘুরতে যাব। এই রামিসা কি খুশি, মামা ঘুরতে যাবে। ও পাখি, আমরা নাস্তা শেষ করি, ওকে? এই তো রাইসা রামিসাকে ফ্রেশ করে দিয়ে আগে নাস্তাটা শেষ করলাম, তারপর আমি নিজেও নাস্তা করব, তারপর ওদেরকে রেডি করে আমি নিজেও রেডি হই। এই তো প্রিন্সেস দুইটা রেডি হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি, একটু পরে আমরা বাসা থেকে বের হব, তাই না? কেমন লাগতেছে আজকে সামারের প্রথম ট্রিপ? কেমন লাগতেছে তোমার? ভালো। দেখি চশমাটা উপরে উঠাও। গরম? সকাল থেকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, এখন আবার গরম পড়ে গেছে। এই মাইয়া চুচু ছাড়া চলেই না, চুচু ছাড়া আমার চলেই না, তাই না? রাইসা রামিসা ম্যাচিং 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 করছো তোমরা? কোথায় যাচ্ছি আমরা? তোমার জুতা আমার হাতে, দেখছো? আচ্ছা মেয়ে, আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে সমুদ্র পার, আর আমরা সহ আরো 3টা ফ্যামিলি যাচ্ছি একসাথে। আমাদের গাড়িতে করে একটা ফ্যামিলি যাচ্ছে, তাই বাসা থেকে বের হয়ে সে ভাইয়াদেরকে আগে পিক করি। আর তাদের সাথে এই প্রথম আমার দেখা, তাদের সাথে প্রথম পরিচয় হলেও ট্রিপটাতে একটু বোরিং হয়নি, অনেক বেশি এনজয় করেছি। কারণ আমি মানুষটা এমন, যে কোনো জায়গায় গেলে সবার সাথে অ্যাডজাস্ট করতে পারি। যাই হোক, গাড়িতে বসে এত বেশি বকবক করছিলাম যে আর কোনো ফুটেজই নেওয়া হয়নি। এর মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে চলেও আসছি। আমরা যাদের সাথে আসছি তাদের মধ্যে একজনের সমুদ্র পাড়ের কাছে একটা বাংলো বাড়ি আছে, তো সেখানে আমরা প্রথমে উঠি, তারপর সেখান থেকে দুপুরের খাবার টাবার শেষ করে তারপর আমরা চলে যাই সমুদ্র পাড়ে। বাড়িটা হচ্ছে ডুপ্লেক্স, পুরাতন হলেও খুবই সুন্দর একটা বাড়ি, আর আশেপাশে গাছপালা দিয়ে এত ভরা যে খুব ভালো লাগছিল পরিবেশটা। আর এত বেশি ঝিঝি পোকার সাউন্ড, আমার কাছে মনে হচ্ছিল আমি গ্রামে চলে আসছি। এই বাসাটাতে কেউ থাকে না, শুধুমাত্র ঘুরতে গেলেই সারাদিন স্টে করে। তো তারাই দুপুরে খাবার দাবার, বিকালে নাস্তা সব কিছু বাসা থেকে রেডি করে নিয়ে আসে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর এরই মধ্যে বাচ্চারাও কানামাছি খেলছিল। আর ওদের খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমরা ছোটোবেলায় ভীষণ কানামাছি, তারপরে কুমিরডাঙ্গা এসব খেলা খেলতাম। তো আমার কাছে ভালোই লাগছিলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম। এরপর আমরা বাসা থেকে ড্রেস চেঞ্জ করে রওনা দিলাম সমুদ্রের উদ্দেশ্যে। তো সেই দিন ওয়েদারটাও খুবই ভালো ছিল, খুব বেশি একটা গরম ছিল না, আর রোদের তাপমাত্রাও অনেকটা কম ছিল। আর রাইসা আর রামিসা তো অনেক বেশি আনন্দ করেছে। এই তো আমরা সমুদ্র পাড়ে চলে আসছি। আশেপাশের যে অবস্থা, তো বেশি ফুটেজ নেওয়া যাবে না আর কি। কি সুন্দর দেখছো, একদম নীল পানি, ব্লু ওয়াটার। এই যে রাইসা পানিতে নেমে গেছে, দেখছো? তুমি যাবে? তুমি যাবে? ও বাবা, ও বাবা, ও বাবা, পানি পানি পানি। ও মা, ভাবছি রামিসা ভয় পাবে, রামিসা তো একটু ভয় পায় না। ও পানি, দেখো রাইসা কত দূরে গেছে। রাইসা, মামা মামা, দেখো তো ভয় পায় না, টায়ার ছাড়াই দূরে চলে যেতেছে, দেখছো নাকি? কি সাহস হয়েছে রাইসার, একটু সাহস হয়েছে। হ্যাঁ
একটা সাহস। আল্লাহ, রামেশ সাহেব প্রথম সমুদ্রে গোসল করতে আসছে। কেমন লাগতেছে? দেখে তো মনে হইতেছে ভালোই লাগতেছে নাকি? এ, এ, কই যায় বালি, কই যায় বালিগুলা, কই যায়? হ্যাঁ, রাইসার তো আগে থেকে অভ্যাস আছে, তাই ও খুব বেশি একটা ভয় পায় না, কিন্তু আমি রামেশাকে নিয়ে ভেবেছিলাম ও হয়তো ভয় পাবে, কিন্তু ওকে দেখে আমি আরও বেশি অবাক হয়ে যাই। কারণ ও সমুদ্রের মধ্যে যে ঢেউ আসছিল ও একটু ভয় পায়নি, ও অনেকটা আনন্দ করেছে। রামেশার চোখে সূর্যের আলো পরে ওকে আমি ক্যাপ পরিয়ে দিই, তো বেশ অনেকক্ষণ যাবত দেখছিলাম ও চুপচাপ বসে আছে, তো ক্যাপ তুলে দেখে মেয়েটা ঘুমাই যায়। এত বেশি রিল্যাক্স ফিল করতেছিল যে ঘুমাই পড়ে। এটা দেখে আমরা সবাই হাসাহাসি করছিলাম। তারপর ওকে যখন আমরা পানি থেকে তুলি সে ঘুম থেকে জেগে যায়, আর সে কান্না করতেছিল আবারও সে পানিতে নামবে। এরপর আমরা সবাই গোসল টোসল শেষ করে বাসায় আসি, তারপরে আবারও সবাই একটু খাওয়া দাওয়া করি, কারণ গোসলের পরে সবারই ক্ষুধা লেগে যায়। সেই দিনের প্রতিটা খাবারই অনেক বেশি মজার ছিল, তবে আমি খাবারের কোনো ফুটেজ নিতে পারিনি, কারণ রামিসাকে কোলে নিয়ে আমাকে খাবার খেতে হয়, তাই আর নেওয়া হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গোছগাছ করে আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম, কারণ অনেকটা পথ আমাদেরকে যেতে হবে আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি আনন্দ করেছি, আর এত বেশি লং জার্নি করে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে, সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।